কিছু খাবার আছে না একদম প্রশান্তি মানে কম বাজেটের মধ্যে হাই কোয়ালিটি সেরকমই সব মেয়েরাই পছন্দ করে এই লতির তরকারি। আর সেটাকে আজকে কিভাবে রান্না করবো টোটালি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তার একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করবো, সেটা ভিডিওতে দেখতে পারবে। তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি ঢেঁড়স ভর্তা করবো। ঢেঁড়সের ভর্তা যে এত বেশি মজা গাইস। তো ঢেঁড়সটাকে পরিষ্কার করে নিয়ে এটা কাঁচামরিচ দিয়ে ঢেঁড়স দিয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। বাড়ির বউয়েরা চাইলেই সবার মন রক্ষা করতে পারে। খাবারই একমাত্র মন রক্ষা করার মাধ্যম, যেটা যদি তুমি অনেক ভালোবেসে রান্না করো সেই খাবারটা অনেক বেশি মজা হয়। তো আমরা যদি একটু চেষ্টা করি, কষ্ট করি, তাহলে খাবারটা অনেক বেশি মজা হয়। হ্যাঁ, সময় সবকিছু হয়ে ওঠে না। অনেক সময় আলসেমির একটা ব্যাপার আছে, শরীরে একটা ক্লান্তির ব্যাপার আছে। তো আজকে আমি যেটা রান্না করব সেটার জন্য কাঁচামরিচ ছেঁচে নিলাম, রসুনও ছেঁচে নিলাম, তার সাথে একটা বড় পেঁয়াজও ছেঁচে নিলাম। তো শিলপাটায় বাটা, শিলপাটায় ছেঁচা এবং বটি দিয়ে কুচি করা, সবকিছুর মধ্যে না আলাদা একটা ব্যাপার আছে। তুমি যদি ছেঁচে রান্না ডালটা করো তাহলে সে বেশি সেটা কিন্তু মজা হয়। তো আমি আজকে লতি রান্না করবো, তোমরা দেখতেই পাচ্ছ, এই জন্য আমি সবকিছু ছেঁচে নিলাম, তার সাথে শুটকি দিয়ে দিলাম আর লতিটা গরম পানি দিয়ে কয়েকবার ওয়াশ করে নিয়ে, আর এদিকে ঢেঁড়স আমার সিদ্ধ হয়ে গেছে। তো তেল বেশি করে কড়াইয়ে দিয়ে এবার দিয়ে গেলাম সবগুলো শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এগুলার তো একটা গন্ধ আছে, তো গন্ধটা দূর করার জন্য 1 মিনিটের মতো রান্না করবো। তারপর এখানে যে বাকি যে মশলাটা সেটা দিয়ে এটাকে আরো কষিয়ে নিয়ে পানি দিয়ে এটাকে ফাইনালি কষিয়ে নিতে হবে। কষাইতে কষাইতে যখন তেলটা উপরে চলে আসবে তখন এটাকে দিয়ে মধ্যে দিয়ে দিব লতি। তো গাইস অলরেডি এত ফ্লেভার ছড়াচ্ছে, আর আমি দিয়ে দিলাম এবার লতিটা। লতির সাথে আমি একটা আলু দিয়েছি। তো এবার এটাকে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। লতি সবসময় একটু শক্ত থাকতেই ভালো লাগে, আবার অনেকে একটু নরমও পছন্দ করে। তো গাইস বাঙালিদের তো একটা ভর্তা খুব বেশি প্রয়োজন না, তার সাথে একটা তরকারিতে তো আর খাওয়া যায় না। তার জন্য ঢেঁড়সটাকে কাঁচামরিচ দিয়ে ভর্তা করে নিলাম। এভাবে কাঁচামরিচের দিয়ে ঢেঁড়স ভর্তা করে খেয়ে দেখবেন, সেটাকে অনেক বেশি মজা লাগে। আর আমি কিন্তু ভর্তার সময় সবসময় সয়াবিন তেলটা ইউজ করি। লতিটা ঢাকনা সরিয়ে দেখলাম একটু পানি উঠে গেছে, এই পানিটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। লতির গায়ে যে পানি ছিল সেটা দিয়ে, বাড়তি কোনো পানি দেওয়ার দরকার না। এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে একদম শুকিয়ে নিতে হবে, কারণ লাগা লাগা একটা অবস্থা আছে না, পুরা একটা ফ্লেভার ওইটাও পাবেন আর লতিটাও একদম নরম হয়ে যাবে না। প্রকৃতি আমাদের কত কিছু দেয়, তার বিনিময়ে আমরা কি দেই? কিচ্ছু না। আমরা মানুষ বড় স্বার্থপর। এরকম একটা লতির রেসিপি যদি তাকে পেট ভরে মন খুলে ভাত খাওয়া যায়। তো আজকে যেটা বলছিলাম সিক্রেট, সেটা হয়েছে পাতা আর চিনি দিয়ে হাতের মেহেন্দি তৈরি করা যায়। এটা হয়তো আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আরেকটা আজকে নিয়ে আসলাম। এটা এক বারাটি আমাকে বলছিল যে তাকে আমি শিখিয়ে দিতাম, তো তার জন্য আজকে নতুন করে আবার তোমাদের সাথেও শেয়ার করলাম এভাবে, আর তাকেও শিখিয়ে দিলাম। তো চা পাতা আর চিনি সম পরিমাণে নিয়ে মাটির একটা বাসনে দিয়ে, তারপর একটা প্লেটের মতো সমান প্লেটে দিয়ে বাটিটার মাঝখানে দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো আমার কথার সাথে তোমরা দেখতে বুঝতে পারো, এরকম 10 মিনিট জাল করে নিয়ে ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসছে। আর এটাই হচ্ছে আমাদের মেন কালারের ডিজাইন। একটু খেয়াল করলে দেখতে পারবে আমার বাম হাতের নখের কি সুন্দর কালার আসছে। আর এটা যারা অ্যালার্জি তারা একদম অ্যালার্জি মুক্ত অবস্থা দিতে পারবে। আর এটা আটা অথবা ময়দা দিয়ে মেখে 2 শেড দিতে পারলে কালার অনেক বেশি সুন্দর আসবে। তো একদম ইজি, কোনো প্যারা নাই, জাস্ট এটুকু করে নিবা। আর আমার হাত কালারটা দেখতেই পারছো, মাশাআল্লাহ এত সুন্দর কালার আসছে। এটা ডে বাই ডে আরো অনেক বেশি গাঢ় হবে। এই ছিল আজকের রেসিপি। তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার